বাংলার এই গ্রামটির নাম মুখোশ গ্রাম। মুখোশ গ্রাম বলেই চেনেন সকলে। এই গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা নির্ভর করে মুখোশের ওপরে। সকলেই মুখোশ শিল্পী বলা চলে। এখানে এলে রাস্তার দুধারে দেখা যাবে সারি সারি মুখোশের দোকান, এবং সেখানে সাজানো রয়েছে নানা ধাঁচের, নানা রঙের, নানা রকমের মুখোশ। আর সেই সব দোকানে 8 থেকে 80 বিভিন্ন বয়সী শিল্পীরা কাজ করে চলেছেন। কেউ বা মুখোশ তৈরির প্রাথমিক কাজকর্ম করছেন, কেউ বা নানা রঙে সাজিয়ে তুলছেন প্রত্যেকটি মুখোশকে, কেউ কেউ রাংতা দিয়ে সাজাচ্ছেন মুখোশ। সকলেই যে যার মতো এক মনে কাজ করে চলেছে। কাজ করতে করতে যখন ক্রেতারা আসছে, তাদের সঙ্গে গল্প জুড়ছেন। প্রত্যেকটি মুখোশকে বর্ণনা করছেন, কোনটা কোন দেব বা দেবীর মুখোশ, কোনটা কোন নাচের মুখোশ, কি কি ধরনের মুখোশ এখানে রয়েছে, কি কি তার দাম, সব কিছুই তারা আলোচনা করে দেখাচ্ছে। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত এই মুখোশ গ্রামটির নাম হলো চরিদা। মূলত ছৌ নাচের মুখোশের ওপর ভিত্তি করেই বাকি সমস্ত মুখোশ এখানকার তৈরি হয়। তবে এখন খানিক ধরন বদলেছে, কেননা শুধু ছৌ নাচের জন্যেই নয়, ছোটোখাটো নানা ধরনের শৌখিন মুখোশ এখন তৈরি করা হয় ঘর সাজাবার জন্য। দেশ বিদেশের নানা প্রান্তেই সেই সব মুখোশ এখন চলে যায়। শিল্পীরা নিজেদের মতন করে ব্যবসা এখন বাড়িয়ে তুলছেন। কেউ কেউ অনলাইনে বিক্রি বাট্টাও করেন, কেউ কেউ অর্ডার নেন শহরের বড় বড় দোকানে। এই সুন্দর শিল্পকর্মকে অনেকেই ঠাঁই দেন তাদের ঘরকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য। মূলত পরম্পরাগতভাবেই এই ধরনের কাজ শিখে আসা হয়। পূর্ব প্রজন্ম থেকে আজকের প্রজন্ম এই কাজ শিখেছেন, এবং আজকের প্রজন্ম শেখাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে, যাতে তারাও এই ধারা বহমান রাখতে পারে। কারণ এই শিল্প চর্চার ফসল। শিল্প চর্চা না করলে সেই শিল্প কখনো এগোতে পারে না। তাই খুব ছোট বয়স থেকেই কাজে হাত লাগায় এখানকার শিশুরা, যাতে তারাও এই শিল্পকে আত্মস্থ করতে পারে। তবে আজকাল পেশার কারণে বা জীবন জীবিকার কারণে অনেকেই নানা জায়গায় অন্য অন্য পেশা বেছে নিয়েছেন। কেউ কেউ এখনও তাদের এই পুরনো পেশাটিকে আঁকড়ে রয়েছেন। তবে এই কথা বলা ভুল যে নতুন প্রজন্মরা একেবারেই আগ্রহী নয়। নতুন প্রজন্মরা অনেকেই খুবই আগ্রহী তাদের এই সাংস্কৃতিক ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। কেউ কেউ অনলাইন বিজনেসের মাধ্যমে নিজের বাবা বা মায়ের ব্যবসাটিকে সুন্দর বাড়িয়ে তুলেছে। ভালো থাক মুখোশ গ্রাম।